শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো এই দেখো গাছগুলো দেখলে, ওগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছ। আমাদের বাড়ির সবগুলো নয়, সুপারি গাছগুলো শুধু। তো এই দেখো সোনা এখনও ঘুমের থেকে ওঠেনি, ঘুমাচ্ছে। আর আমি উঠেছি, উঠে শুধু বাসনটা ধুয়েছি আর কয়টা জামা কাপড় শুধু ধুয়েছি। আর হচ্ছে গিয়ে এবার সোনা উঠলে তবে বিছানাটা তুলতে পারবো, নাহলে তো কিছুই করতে পারবো না। এখন শুধু ঘর মুছবো। তো চলো। আর আমার কয়দিন ধরে শরীরটাও বেশ একটু ভালো নেই, ঠান্ডা লেগেছে, যেহেতু একটু সকাল সকাল স্নান করে নিই এই কারণে। আর এখনকার ওয়েদারটাও খুব একটা ভালো নেই, এখন বৃষ্টি তো এখন রোদ। আর এই যে সোনা উঠেছে, উঠে ফোন দেখেছে, দৌড়ে চলে আসছে আমার কোলে। দেখো উঠেছে মানে একটু কোলে নিয়ে আদর করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। আমি দিচ্ছি, এই যে ঘর মুছছি। আর আমার ছেলের কাণ্ড দেখ, এই যে ঘর মুছছিলাম, এই যে ও ওঠো ওঠো ওঠো, এই যে জলের মধ্যে এসে বসে থাকবে, জলের বালতি নেবে, ওতে হাত দেবে। না বলো, বলে হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমি এখন ঘুমের থেকে উঠেছি, দুষ্টুমি করছি। তো এখন প্রায় বাজে 10:30টার মতন। তো কালকে করেছিলাম দুটো লুচি আর একটু চা বসিয়েছি, চা খাবো। আর সোনার জন্য খাওয়া রেডি করে রেখেছি, খাওয়াবো। এখনও গোলা খাওয়াতে হয়, এত বড় হয়ে গেছে তাও কি আর বলবো, দুঃখের আর শেষ নেই। এখনও খেতেও শেখেনি, কথাও বলতে শেখেনি। তো এই দেখো চলো চাটা খেয়ে নিই। আর আজকে হয়ে গেছে একটা কি বলবো, আর সকালে উঠে দিয়ে আমি তো কাজ করছি, তার মধ্যে খেলা করছে। আর ওর ঠাকুমা রান্না করছিল, সেই সময় চলে গেছে রান্নার জায়গাতে। আর একটা গরম হাঁড়ি ছিল, ধরে নিয়েছে আর হাতটা ছ্যাঁকা খেয়েছে। তো তখন সঙ্গে সঙ্গে বোঝা যায়নি, দেখা যাচ্ছে পরে দেখছি জায়গাটা একদম কালো ফোস্কা হয়ে গেছে। তো এই আর কি, মনটা একটু খারাপ লাগছে। এই সময় ঘুম পাড়িয়েছি, কান্নাকাটি করছিল। আর এই ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। এক তরকারি ভাত করব আর একটা ডিম ভেজে রেখেছি, তরকারির মধ্যে দিয়ে দেবো। উঠেই আবার কান্নাকাটি করবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন আবার। টাটা, ভালো থেকো সবাই।